লাশ কাটা ঘরে কি পরতে পরতে রয়েছে রহস্য। ফরেনসিক এক্সপার্ট ডাক্তার অপূর্ব বিশ্বাসকে পরপর 4 দিন সিবিআই এর টানা জেরায় চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে বুধবার আরজি করে মর্গে কর্মী সিবিআই দপ্তরে হাজিরা তা আরো জোরালো হয়েছে। বেশ কিছুক্ষণ পর অবশ্য ওই মর্গ কর্মী সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গিয়েছেন। বাইরে বেরিয়ে জানিয়েছেন ময়না তদন্তের সময় তিনি ছিলেন না, তাকে টেবিল ওয়ার্কের কাজ সামলাতে হয়। এদিকে মঙ্গলবারের পর বুধবারও আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আবারও সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। মৃত চিকিৎসকের ময়না তদন্তের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেই দলে ছিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার টানা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন, জানিয়েছিলেন তাকে দ্রুত ময়না তদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল। পানিহাটির প্রাক্তন কাউন্সিলর যে নিজেকে নির্যাতিতার কাকু বলে দাবি করেছিলেন, তিনিই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন দ্রুত ময়না তদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। সিবিআই এর সূত্রে দাবি করা হচ্ছে আরজি করের নির্যাতিতার ময়না তদন্তের সময় ঠিক কি ঘটেছিল, কারা কারা উপস্থিত ছিলেন, সেই সব বিষয়ে দফায় দফায় জানতে চাওয়া হয়েছে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের কাছে।